গত বছর শীতের সময় আমাদের বাড়িওয়ালাদের গাছ থেকে স্ট্রবেরি নিজের হাতে পেড়ে খেয়ে আয়ানের এত ভালো লেগেছে, আমাকে বলেছিল তখনই মা আমাকে স্ট্রবেরি গাছ লাগাই দাও। তো ওই সময় আমি অনেক স্ট্রবেরি চারা খুঁজেছি বাট পাইনি, যেহেতু সিজন শেষ হয়ে গিয়েছিল। তো সব নার্সারি থেকেই আমাকে বলেছিল নেক্সট ইয়ারে পাবেন। তো নেক্সট ইয়ারে আমি শুরু থেকেই খোঁজ রাখছিলাম স্ট্রবেরি চারা কবে আসবে। তো ফাইনালি নার্সারিতে চারা এসেও গিয়েছিল, বাট চারাগুলো অনেক দাম ছিল। তো ফাইনালি আমরা অনলাইনে রিজনেবল প্রাইসে গাছের চারাগুলো পেয়ে গিয়েছিলাম। তো আমি আগে থেকেই মাটি রেডি করে রেখেছিলাম, আর নার্সারি থেকে আমি এই সারটা কিনে এনেছিলাম। এটা এখন মাটির সাথে মিক্সড করে এখানে গামলা রেডিও করে রেখেছি, তার ভিতরে দিব। আর এদিকে আমি যে গামলাটায় গাছটা লাগাবো সেখানে নিচে আগে বালি দিয়ে নিয়েছি। দেন যে মাটিটা রেডি করে রেখেছিলাম ওই মাটির সাথে কিছুটা বালি মিক্সড করে নিব। সাথে যে সারটা কিনে এনেছিলাম সেটাও কিছুটা মিক্সড করে নিচ্ছি। মাটিটা থাকবে 90% আর সার আর বালির ভাগ থাকবে 5% করে। দেন আমি মাটির সাথে সার আর বালি খুব ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। দেন আমি মিক্সড করা মাটিটা যে পাত্রটায় লাগাবো সেখানে উঠিয়ে নিচ্ছি, আর পাত্রটা অবশ্যই নিচ থেকে ছিদ্র করে দিতে হবে, নাহলে পানি জমে গেলে গাছগুলো মারা যেতে পারে। দেন আমি উপর থেকে আরো কিছুটা সার ছিটিয়ে দিয়েছি। দেন কাপটা থেকে গাছটা উঠিয়ে নিয়ে গাছটার নিচে থেকে মাটিটা একটু আলগা করে নিয়েছি। এবার বাকি যে সার মিশ্রিত মাটিটা আছে সেটা দিয়ে আমি গাছটা পুরোটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর লাগানোর সময় অবশ্যই আমি মাঝখানের সাইডটা একটু উপর করে রেখেছি, কারণ মাঝখানের এই জিনিসটা মাটি বা পানি লাগলে ওই জিনিসটা পচে যায় তাড়াতাড়ি। স্ট্রবেরি গাছগুলো খুব যত্ন সহকারে লাগাতে হয়, না হলে গাছটা মরে যেতে পারে। আর এটা সবসময় এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো আর ছায়া দুটোই সমানভাবে পায়। অতিরিক্ত রোদ থাকলে এটা মরে যায়, আর অতিরিক্ত ছায়া থাকলে এটা নিতিয়ে পড়ে। আর এটাতে পানি দিতে হয় সবসময় সাইড দিয়ে। গাছের পাতায় পানি লাগলে গাছের পাতাগুলো মরে যায়, পচে যায়। আর স্ট্রবেরি গাছের এই যত্নগুলো আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি, কারণ সেও এই গাছ লাগিয়েছে এবং গাছ লাগানোর আগে সে প্রচুর বিশ্লেষণ করেছে, অ্যানালিসিস করে গাছগুলো লাগিয়েছে, আমাকেও শিখিয়েছে। ফাইনালি আমি গাছ দুটো লাগিয়ে ফেলেছি, আর যখন এতে ফুল আসবে তখন এর নিচে আমি কুটোর পালা যেগুলো আছে না সেগুলো বিছিয়ে দিব। স্ট্রবেরি গাছের জন্য আমি লাল গামলা চুজ করেছি, কারণ লাল লাল স্ট্রবেরি যখন হবে তখন এটা দেখতে সুন্দর লাগবে। আর এটাতে দেখেন কি সুন্দর রানার বেরিয়েছে, আর এটা থেকেও দুইটা গাছ হয়েছে এতদিনে মাশাআল্লাহ। গাছ দুটো শেকল অলরেডি গজিয়ে গিয়েছে। এখন আমার ছেলেটার অপেক্ষা এটাতে কবে স্ট্রবেরি হবে আর কবে নিজে হাতে সেটা সে ছিঁড়ে খাবে। আল্লাহ হাফেজ।